এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর আছেন সহকর্মী নাজমুস সালেহী, সদরঘাটে তাসলিম তৌহিদ এবং মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাব তাদের কাছে, তবে প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি নীলসাগর এক্সপ্রেস। গতকাল দুপুরে এই নীলসাগর এক্সপ্রেস 6টা 40 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বগুড়ার সান্তাহারে এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। সেই ট্রেনের এখন ভয়াবহ অবস্থা, অর্থাৎ পুরো ট্রেন যে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল সেই ট্রেনটি পরবর্তী সময়ে আর যাত্রা করে ঢাকায় ফিরে আসতে পারেনি। সুতরাং এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনকে নতুন করে এখানে কমলাপুর রেল স্টেশনের যেই কোচগুলো রয়েছে, রেলের অকেজ বিভিন্ন যে কোচগুলো ছিল সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে মেরামতের মাধ্যমে নতুন করে আবার সেই কোচগুলোকে সংযোজন করে নতুনভাবে সাজানো হয়েছে নীলসাগর এক্সপ্রেস। তারপরে সেটি এখন যাত্রা করবে কমলাপুর রেল স্টেশন থেকে। নীলসাগর এক্সপ্রেস 6টা 40 মিনিটে যাত্রা করার কথা ছিল, কিন্তু আপনি দেখছেন যে সেটি এখন দুপুর 12টা বেজে গেছে, এখন পর্যন্ত এটি যাত্রা করতে পারেনি। অর্থাৎ নীলসাগর এক্সপ্রেস আজকে ছেড়ে যাচ্ছে দুর্ঘটনা গতকাল কবলিত হওয়ার পর। নীলসাগর এক্সপ্রেস আজকে ছেড়ে যাচ্ছে অন্তত 8 থেকে 10 ঘন্টা পরে, কারণ এটি আরও পরে ছেড়ে যাবে। সেই নীলসাগর এক্সপ্রেস গতকাল যেমন এখান থেকে ছাদ ভর্তি হয়ে গিয়েছিল, আজকেও কিন্তু দেখছেন যে একই রকম ছাদ ভর্তি পুরো নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা ঠাসা উঠে বসে আছে। এবং সেই নীলসাগর এক্সপ্রেসের ছাদের যাত্রীদেরকে নামানোর জন্য রেলের মহাপরিচালক এবং পূর্বাঞ্চলের জিএম থেকে শুরু করে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেই ছাদের যাত্রীদেরকে আসলে নামানো যাচ্ছে না। অর্থাৎ গতকালকের যেই দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে রেলের শিডিউল ভেঙে পড়েছে, পাশাপাশি চরমভাবে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিনা টিকিটের যাত্রীরা সব ছাদে উঠে চলে আসছে, প্ল্যাটফর্ম ভরে গেছে। অন্যদিকে 2টি ট্রেনের যাত্রীরা নীলসাগর এবং একতা, তারা ভয়াবহ মহা শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে তারা এখন এখানে অপেক্ষা করছে। এই ট্রেনটি হয়তো একটু পরে ছেড়ে যাবে, তবে একতা ছাড়বে বিকেল 5টায়, সেটি ছিল সকাল 10টার ট্রেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। নৌপথের ঈদ যাত্রার খবর জানতে যাব রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী তসলিম তৌহিদ। দক্ষিণ অঞ্চলে ঘোরাফেরা মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে আমরা লক্ষ্য করছি। ভোর থেকে যে সমস্ত লঞ্চগুলো ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে, সবগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এমনকি পন্টনগুলোতেও কিন্তু তিল ধরনের জায়গা ছিল না। তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু সেটা অনেকটা কমেছে। তারপরও কিন্তু এখন 11টা বেজেছে, তারপরও কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে পন্টনগুলোতে কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। বিশেষ করে বরগুনার লঞ্চগুলো, গতকাল রাতে যে সমস্ত বরগুনার লঞ্চগুলো আসার কথা ছিল, সকালে এসে পৌঁছানোর কথা ছিল, কিছু কিছু লঞ্চ এখনও কিন্তু ঘাটে এসে ফেরেনি। যে কারণে বরগুনার যাত্রী সাধারণ যারা আছেন এখানে, তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি নিয়েই অপেক্ষা করতে হচ্ছে আপাত দৃষ্টিতে, এটা দেখা যায়। এছাড়া অধিকাংশ লঞ্চের সকালে চাঁদপুরে ভোলার যে সমস্ত লঞ্চগুলো ছিল সবগুলোতে উপচে পড়া যাত্রী নিয়েই কিন্তু বিভিন্ন রুটে তাদেরকে রওনা হতে দেখেছি। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সকাল 10টা পর্যন্ত বিআইডব্লিউটি এর তথ্য বলছে যে এখন পর্যন্ত ঘাটে এসে ফিরেছে 49টি লঞ্চ এবং বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে 40টির মতন লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অর্থাৎ যে লঞ্চগুলো আসছেন যাত্রী বুঝে হওয়ার পরে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। এসব কিছু মিলে এখন পর্যন্ত যাত্রীদের উপচে পড়া ভিড় আছে। আর গতকালকের একটি ঘটনার কথা, যে দুর্ঘটনা ঘটেছিল এবং 2 জন নিহত হয়েছিল এবং আরও একজন নিখোঁজ হয়েছিল, সেই নিখোঁজ ব্যক্তির খোঁজে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি সেই সন্ধানে কিন্তু তল্লাশি চালাতেও দেখা গেছে। তবে এখন পর্যন্ত সেই নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এছাড়া সামগ্রিকভাবে যদি বলি, গতকাল রাতে বেশ কিছু বিরূপ আবহাওয়ার কারণে একটু হলেও লঞ্চে যাত্রায় অসুবিধা হয়েছিল, সাময়িক অসুবিধা। তবে সামগ্রিকভাবে যারা সদরঘাট থেকে লঞ্চে দক্ষিণ অঞ্চলে যাচ্ছেন তাদের যাত্রা মোটামুটি সুন্দরভাবে যেতে পারছেন, একটু চাপ থাকলেও স্বচ্ছন্দে যেতে পারছেন সদরঘাট থেকে দক্ষিণ অঞ্চলের মানুষ। তো এই ছিল সদরঘাটে আমার কাছে সবশেষ তথ্য। আমরা যেতে চাই আমাদের এক সহকর্মী মাওয়া ঘাটে রয়েছেন নাসির উদ্দিন উজ্জ্বল, তার কাছ থেকে জানবো সড়ক পথের সবশেষ খবর। 3 দিন ধরে যে ঈদ যাত্রা ছিল সকল রেকর্ড কিন্তু ছাড়িয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে পদ্মা সেতু যে টোল প্লাজা, সেখানে কিন্তু 11টি বুথ চালু রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
সেগুলো চলমান অবস্থায়ও কিন্তু এখানে যে লম্বা লাইন পড়েছে, বিশেষ করে যে 7টি লেন দিয়ে যে বড় ধরনের যানবাহনগুলো চলাচল করছে, সে প্রত্যেকটি লেনে কিন্তু লম্বা লাইন, এবং এই লম্বা লাইনের কারণে কিন্তু আমরা দেখছি যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত লাইন পড়েছে এবং গাড়ির চাপ বেড়েছে। কর্তৃপক্ষ বলছে যে আগ মুহূর্তে বাড়ি যাওয়ার চাপটি বেশি, যারা কর্মজীবী মানুষ তাদের সংখ্যায় কিন্তু এই যাত্রায় এদিন বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে যারা কাজে ছিলেন বা গার্মেন্টসে ছিলেন বা বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, এরকম লোকজন কিন্তু ছুটছে বাড়ির পানে। এবং এই পদ্মা সেতুর যে এই পর্যন্ত আজকের যে তথ্য, সে অনুযায়ী কিন্তু 17,000 যানবাহন পারাপার হয়ে গিয়েছে এবং সেখান থেকে প্রায় 2 কোটি টাকার টোল আদায় হয়েছে। আর গেলকাল কিন্তু 41,000 যানবাহন পারাপারে 4.5 কোটি টাকা টোল আদায় হয়েছে। তো গেলকালের চেয়ে আজকে যে যানবাহনের চাপ বেশি, এখানে কিন্তু এটি স্পষ্ট। এবং একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করছে এবং ট্রেনেও কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি, এবং মাত্র 3 ঘন্টায় খুলনা এবং বেনাপোল যেতে পারছে। এবং এই সড়ক পথ এবং ট্রেন পথে পদ্মা সেতু ব্যবহার করে যে ঈদযাত্রা, সেটি কিন্তু অত্যন্ত উৎসবব্যঞ্জক এবং উৎসবপ্রকট পরিবেশ। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার সবশেষ। ঈদযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে, এবং এর আগে ছিলাম সদরঘাটে, এবং এর আগে কমলাপুর রেল স্টেশনে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।